আমি যখন ছাত্র ছিলাম তখনও দেখেছি, এখনো দেখতে পাই যে কোনো বাচ্চাকে যখনই অক্ষর শেখানো হয় সেই সময়ে তার পাশাপাশি তাকে একজন ড্রয়িং শিক্ষক দিয়ে দেওয়া হয়, মানে ছবি আঁকার শিক্ষক দিয়ে দেওয়া হয়। সেই সময় থেকে তারা আস্তে আস্তে রঙের খেলা খেলতে শুরু করে। শিক্ষকের সম্মুখে বসে শিক্ষক তাদেরকে যেভাবে রঙের খেলা শেখায় তারা সেইভাবে রঙের খেলা শিখতে শুরু করে। ধীরে ধীরে তারা বিভিন্ন রং, বিভিন্ন ছবির সাথে পরিচিত হয়ে ওঠে। তবে ভিউয়ার্স, আমার মতে এগুলো কৃত্রিম শিক্ষা, তবে এই শিক্ষাটা প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি চাইলে একটা কানাকড়ি খরচ না করেও আপনার শিশুর মনে শৈশবেই পুঁতে দিতে পারেন শিল্পীর বীজ, তার দৃষ্টিকে রূপান্তরিত করতে পারেন শিল্পীর দৃষ্টি। ভিউয়ার্স, আমি সঞ্জয়। এই মুহূর্তে সঞ্জয় স্তরস ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে বলতে চলেছি কিভাবে কানাকড়ি খরচ না করেও আপনি আপনার শিশুর মনে শৈশবেই পুঁতে দিতে পারেন শিল্পীর বীজ। কিভাবেই বা আপনি আপনার শিশুটার নজরটাকে শিল্পীর নজরে রূপান্তরিত করতে পারেন। চলুন আপনাদেরকে আস্তে আস্তে বলি, যেভাবে এসেছে আমার মাথাতে একজন শিশুকে কিভাবে করা যায় শিল্পী, কিভাবে করা যায় ভবিষ্যতের পেন্টার, কিভাবে করা যায় ভবিষ্যতের একজন আর্টিস্ট। চলুন, অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন, মাঝপথে ছেড়ে চলে যাবেন না। আপনাদের কাছে আরও একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অন্যকে জানাতে শেয়ার করতে ভুলবেন না। কিছু সাজেশন দিতে হলে অবভিয়াসলি কমেন্ট বক্সে এসে দেবেন। তো চলুন শুরু করি। আমি বা আপনি শহরের বাসিন্দা হই আর চাই গ্রামের বাসিন্দা কিংবা মফস্বলের, প্রত্যেকের মাথার ওপরেই রয়েছে অনন্ত আকাশ। বাসস্থান থেকেই তাদেরকে কিন্তু আকাশটাকে দেখাতে হবে। সারা বছরের ঋতুতে আকাশের কি অবস্থা থাকে তাদেরকে কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়ে বলতে হবে। যে আকাশে সারা বছর চলে রঙের খেলা, আমার মনে হয় তারা কিন্তু অবভিয়াসলি শিখতে পারবে আকাশের সেই প্রকৃত রঙের খেলা। তারাও কিন্তু তাদের আঁকাতে ফুটিয়ে তুলতে পারবে নিঃসন্দেহে। আর যদি আপনার আমার বাড়ি হয়ে থাকে গ্রামের কোলে কিংবা চাষাবাদের জমি থেকে আমাদের বাড়ির দূরত্ব যদি 2-10 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে কিন্তু কথাই নেই। আমাদেরকে নির্দিষ্ট সময় করে তাদেরকে নিয়ে যেতে হবে ঠিক এইরকম উন্মুক্ত জায়গাতে, যেখানে গিয়ে তারা দেখতে পারবে ধানের জমি, পাটের জমি, ফুলের ক্ষেত, যেখানে চলে সব সময়তে সবুজ রঙের খেলা। সেই সবুজ রঙের খেলা দেখতে দেখতে যদি সেই আবাদি ক্ষেতের পাশে যদি এরকম পুষ্করিণী থাকে তাহলে তো কথাই নেই। তারা দেখতে পারবে সেই নিস্তব্ধ জলের উপরে সূর্যের ছটা এসে কি অপরূপ রঙের সৃষ্টি করে। আর এইরকম একাধিক পুকুর যদি থাকে, সেই পুকুরের মাঝখান দিয়ে যদি আবার রাস্তা থাকে, সেই রাস্তা যে কত সৌন্দর্য তৈরি করে রাখে, সেই সৌন্দর্য কিন্তু তারা দেখতে আমার মনে হয় ভুল করবে না। এইরকম জায়গাতে আমরা মূলত যেতে পারি শীতকালে। যে শীতকালে আমরা গেলে পরে মেঘ মুক্ত একটা দুপুর বেলাতে এইরকমভাবে সূর্যের যে বিকিরণ প্রস্ফুটিত ফুলের মতো, সেটা কিন্তু দেখতে পারবো, তারা কিন্তু দেখতে পারবে নিঃসন্দেহে। সেই গাছের সবুজ বনের মধ্যে দিয়ে সূর্যের ছটা কিভাবে সুন্দর করে রেখেছে, তারপরে বনের পাশ দিয়ে যাওয়া ধুলোময় রাস্তাটাও কত সুন্দর দেখাচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবে। তারপরে দেখতে কিন্তু অবভিয়াসলি পারবো যদি পুকুর থাকে, সেই পুকুরে ওত পেতে কীভাবে রয়েছে বক, কীভাবে পানকৌড়ি চুপচুপ করে মাছ ধরে চলেছে। তারপর যদি এরমভাবে রাখাল তার গরু নিয়ে আসে কিংবা ছাগল, তাহলে সেটা তো পরে পাওয়া 14 আনার মতোই হয়ে যায়। এগুলো দেখতে দেখতে কখন যে শুট করে সম্মুখ থেকে বক ডানা মেলে উড়ে যাবে, সেটা আপনি আমি হয়তো ভেবেই উঠতে পারবো না। কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো তাদেরকে দিয়ে চলবে অনাবিল আনন্দ। আপনার শিশুটা সেই আবাদি ক্ষেতের মাঝখান দিয়ে, সেই পুকুরের ধার দিয়ে ঘুরতে ঘুরতে যখন প্রকৃতির সৌন্দর্য দেখে চলেছে, নুড়ি পাথর নিয়ে বা মাটির ঢেলা নিয়ে খেলে চলেছে, সেই সময়তে যদি এই রকম
স্নান করে আনন্দ পাওয়া ব্যক্তিদের দেখা পেয়ে যায়, যারা এরকম লাফঝাপ মেরে স্নান করে তাদের যদি দেখা পেয়ে যায়, তাহলে তো আমার মনে হয় পড়ে পাওয়া 14 আনার মতোই। নিথর জলের উপরে একজন মানুষ লাফ দিলে সেই জলটার দৃশ্যটা কেমন হয়, ঠিক এইরকমভাবে তারা দেখে নিতে পারবে সেই শৈশবের চোখ দিয়ে। সেই শৈশবের চোখ দিয়ে, নাবালক চোখ দিয়ে তারা দেখে নিতে পারবে প্রকৃতির এই সমস্ত সৌন্দর্যগুলো, যেগুলো দাঁড়িয়ে আপনি আমি হয়তো সেই সময়তে অনুভব করতে পারবো না যে আদৌ তারা দেখছে কিনা, আদৌ তারা আনন্দ পাচ্ছে কিনা। এই জায়গাতে আমি একটা কথা আপনাদেরকে বলবো, যখন আপনারা তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে নিয়ে যাবেন, কখনোই তাদেরকে কি কি দেখছে বা কি কি দেখতে হবে এগুলো বলবেন না, তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিয়ে দেবেন, তারা দেখবে। তাদেরকে বছরের কোনো কোনো সময়তে নিয়ে যাবেন নদীর ধারে, বিকেলবেলা কিংবা সকালবেলাতে। যদি বিকেলবেলাতে নিয়ে যান তবে তারা নিঃসন্দেহে দেখতে পারবে পড়ন্ত বিকেলকে, দেখতে পারবে পশ্চিমে অস্ত যাওয়া সূর্যটাকে। সেই অস্ত যাওয়া সূর্যটা এই প্রকৃতিটাকে কত সুন্দর লাল আলোতে ভরিয়ে দেয়, নিজে চোখে দেখতে পারবে তারা নদীর তীরে বাঁধা ডিঙিগুলোকে। নদীতে চলমান কোনো মাঝিকে দেখবে ডিঙি চালিয়ে নিয়ে যাচ্ছে দাঁড় দিয়ে। এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারা কখন তার শৈশবকে, কৈশোরকে কাটিয়ে ফেলবে আপনি আমি বুঝতেই পারবো না। ঘটনাক্রমে যদি সেই নদীর ওপরে ব্রিজ থাকে, সেই ব্রিজের উপরে নিতেও কিন্তু ভুল করবেন না। সেই ব্রিজের উপরে নিয়ে যাবেন, দেখবেন সেই ব্রিজ থেকে তারা আকাশের এই সৌন্দর্যটাও দেখতে ভুল করবে না, অবভিয়াসলি দেখবেই। হ্যাঁ, এইরকমভাবেই কিন্তু সেই শৈশব কৈশোরকে কাটিয়ে যখন তারা ভবিষ্যৎ মঞ্চে গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে যাবে, অবভিয়াসলি আপনাকে আমাকে চমকে দেবে, কোনো ভুল নেই। এ কথা কিন্তু আমার নয়, এ কথা পুঁথিপত্র বলছে ভিউয়ার্স। হ্যাঁ, এইরকমভাবেই কিন্তু বন্ধুদের সাথে গিয়েছিল স্কুল থেকে ঘুরতে সমুদ্রের তীরে আমাদের গর্ব ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। সেখানে গিয়ে তিনি দেখেছিলেন চিলকে ডানা মেলে উড়ে যেতে, তাই তার মনে হয়েছিল কোনো একদিন তিনি কোনো কিছুকে আকাশের ডানা মেলে উড়াবেন। আর তার সেই ভাবনা থেকেই ভবিষ্যতে তিনি তৈরি করেছিলেন মিসাইল। আপনার শিশুটাও যে কোনোদিন কোনো এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে ফেলবে না, আপনি আমি কি হলপ করে বলতে পারি সে কথা? তাই তাদেরকে উন্মুক্ত প্রকৃতির বুকে নিয়ে যাবেন। শুধু উন্মুক্ত প্রকৃতির বুকে নিয়ে গেলে তারাই যে শুধু শিখবে তা নয় ভিউয়ার্স, আমার মনে হয় আপনার আমার অন্তরে থাকা অনেক ধারণাও বদলে যেতে পারে। যেরকম এই দেখুন, আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি তাল গাছের উপরেই বাবুই পাখি বাসা বাঁধে, কিন্তু বাবুই যে খেজুর গাছেও উল্টো কুজোর মতো বাসা বাঁধে সেটা কিন্তু এইখানে না গেলে প্রমাণ পাওয়া যেতই না, পেতামই না প্রমাণ। সেই রকমই আমি বলবো আপনারাও তাদেরকে নিয়ে যাবেন, দেখবে তারা, আপনিও দেখবেন। এখন তো মুঠোফোনের যুগ, সেই মুঠোফোন দিয়ে যদি ছবি তুলতে যান, আমার যেভাবে সূর্যের 7 রং ক্যামেরা বন্দি হয়েছিল, আপনারও যে হবে না মোবাইল ক্যামেরা বন্দি, কে বা বলতে পারে। একটা কথা বলবো ভিউয়ার্স, আপনারা যেদিন ওদেরকে প্রকৃতির বুকে নিয়ে যাওয়ার কথা ভাববেন, সেদিন না হয় একটু কাজ কম করবেন। সে প্রকৃতির সেই বড় বইটা পড়ে যদি নিজেরা শিখে নেয়, এর থেকে ভালো কিছু কি আর হতে পারে? তাই আমি বলবো একটুখানি রোজগারের জায়গাটা হালকা করে ওদেরকে একটু নিয়ে যাবেন, তারা নিজেরাই দেখবেন শিখে নেবে। তাদেরকে নিয়ে গিয়ে মুক্ত মনে বড় করবেন, দেখবেন আলটিমেটলি রেজাল্ট গুড পাবেন। ভালো থাকবেন, দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাক, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। যেতে যেতে একটা কথাই বলবো ভিউয়ার্স, অনেক কষ্ট করে ভিডিও বানাই, পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশনটা যাতে আগামী দিনে আপনি সবার আগে পান তার ব্যবস্থা করবেন। ভালো থাকবেন, দেখা হবে
আবার কোনো একটা ভিডিওতে কোনো একটা বিষয় নিয়ে।